বরাত জোরে রক্ষা সেই এয়ার ইন্ডিয়ার বিমান। 4 অগস্টের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কয়েকটি ছবি, কয়েকটি ভিডিও এই মুহূর্তে আমাদের সামনে এসেছে। এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রী যারা ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, মাঝ আকাশে ভয়াল ঘটনার সাক্ষী রইলেন তারা। মুহুর মুহুর ঝাঁকুনি, বিমান নেমে আসছে হু হু করে নিচের দিকে, 300 মিটার নিচে নেমে গিয়েছে। একের পর এক বিমানের তীব্র ঝাঁকুনি অনুভূত হচ্ছে, বিমান পাল্টি খাচ্ছে আকাশের উপর। ভয়াল ঘটনার ছবি এই মুহূর্তে আমাদের সামনে এসে পৌঁছেছে। 4 অগস্ট, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। বহু যাত্রী আহত হয়েছেন, জানা যাচ্ছে 10 জনের মতো যাত্রী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 4 অগস্ট মঙ্গলবারের ঘটনা, তখন ভোর রাত, যাত্রীরা ঘুমাচ্ছিলেন। ঠিক সেই সময় প্রবল ঝড়ের মুখে পড়ে বিমান, একের পর এক ঝাঁকুনি অনুভূত হয়। ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে আসছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিমানের একাধিক জায়গায় ফাটল ধরে গিয়েছে। ফাটলের ছবি, ভয়াল ছবি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এয়ার ইন্ডিয়ার বিমান ঠিক সেই সময় কি অবস্থায় পৌঁছেছিল। যদিও পাইলটের তৎপরতায় জরুরি অবতরণ করানো হয়েছে দিল্লি বিমানবন্দরে। যাত্রীদের প্রাণ বেঁচেছে, কিন্তু বহু যাত্রী আহত হয়েছেন। কারুর মাথায় চোট, কারুর কানে চোট, কেউ ঘাড়ে চোট পেয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি অবস্থা হয়েছিল 4 অগস্ট 2026 মঙ্গলবার। বারবার বিমানে এই ধরনের ঘটনা ঘটছে, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ফুকেট থেকে দিল্লি আসার পথে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একের পর এক যাত্রী আহত হয়েছেন, কিন্তু বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। নিরাপদে জরুরিকালীন ভিত্তিতে অবতরণ করানো হয়েছে বিমানটি। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী, আহত হয়েছেন বিমানের ক্রু মেম্বাররা। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।